আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস চ্যাপ্টারের সেকেন্ড লেকচার আজকে আমি শুরু করব তোমাদের সামনে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল কিভাবে আমাদের অ্যাকাউন্টস বুকসে কিভাবে রেকর্ড করি, কিভাবে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল রিলেটেড জার্নাল আমাদের কিভাবে জার্নাল বুকসে রেকর্ড করতে হয় এবং অ্যাকাউন্টস রিসিভেবল রিলেটেড জার্নাল এন্ট্রিগুলো কিভাবে আমরা সেগুলা রেকর্ড করব সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা অ্যাকাউন্টিং ফর রিসিভেবলসের ফার্স্ট লেকচারে আমরা কিভাবে অ্যাকাউন্টস রিসিভেবল কিভাবে ক্রিয়েট হয় এবং ওই চ্যাপ্টার থেকে এই অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস চ্যাপ্টার থেকে জেনারেলি আমাদের এক্সামগুলোতে কী ধরনের কোশ্চেন এসে থাকে সে সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। আমরা রিকোয়ারমেন্ট এ এবং রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট সিতে কী ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং রিকোয়ারমেন্ট এ এর জন্য অর্থাৎ 2 নাম্বারের কোশ্চেনের জন্য 2 মার্কের কোশ্চেনের জন্য যেই ধরনের কোশ্চেনগুলো আসে 2 মার্কের কোশ্চেনের জন্য যেই ধরনের কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেগুলো কিভাবে সলিউশন করতে হয়। দ্যাট মিনস আমাদের ওইখানে আলোচনার বিষয় ছিল যে কিভাবে আমরা কারেন্ট ইয়ার্স বেডডেড এক্সপেন্স বের করব, আমরা কিভাবে নিউ প্রভিশন অর নিউ অ্যালাউন্স ফর বেডডেড বের করব, কিভাবে নেট কালেক্টেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল বের করতে হয়, এগুলো আমরা আমাদের লাস্ট লেকচারে আমরা আলোচনা করেছি। তো যারা কিনা প্রিভিয়াস লেকচার দ্যাট মিনস অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস চ্যাপ্টারের উপর আমার ফার্স্ট লেকচার যারা মিস করেছো তারা অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের বেসিক আইডিয়া অনেক বাড়বে। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাকাউন্টস রিসিভেবল রিলেটেড বেড ডেট অর প্রভিশন ফর বেড ডেট রিলেটেড জার্নালগুলো কীভাবে জার্নাল বুকসে রেকর্ড করতে হয়, হাউ টু মেক জার্নাল এন্ট্রিজ রিলেটেড অ্যাকাউন্টস রিসিভেবল, আমরা আজকে সেটা তোমাদের সামনে আলোচনা করব। এখানে তোমাদের মনে রাখতে হবে যে জেনারেলি আমাদের স্ট্যাম্প যেভাবে সাজানো থাকে তো ওই স্ট্যাম্পের উপর বেসিস করেই কিন্তু আমাদেরকে জার্নাল এন্ট্রিজগুলো রেকর্ড করতে হবে। আমাদের সবসময় সচরাচর যেরকম স্ট্যাম্প আসে ওই স্ট্যাম্পের উপর বেসিস করেই আমরা আমাদের মোট 7টা জার্নাল এন্ট্রিজ আমরা এখানে সাজিয়েছি। এই 7টা জার্নাল এন্ট্রিজ নিয়ে আমি প্রথম আলোচনা করব, তারপর আমি তোমাদের সামনে একটা স্ট্যাম্প দেখাবো, সেই স্ট্যাম্পের উপর বেসিস করে আমি আবার জার্নাল এন্ট্রিজগুলো রেকর্ড করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে 7টা জার্নাল এন্ট্রিজ আছে। তো এই 7 জার্নাল এন্ট্রিজ এখানে তোমরা 7টা ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছ। এই 7টা ট্রানজ্যাকশানকে কীভাবে জার্নাল বুকসে আমরা রেকর্ড করব, কীরকম জার্নাল এন্ট্রিজ দিতে হবে, তোমরা এখানে মনে রাখতে হবে যে এই 7টা ট্রানজ্যাকশানই কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বাট তোমাদের এক্সামে কিন্তু আসলে 7টা ট্রানজ্যাকশান কিন্তু আসবে না। এই 7টা ট্রানজ্যাকশানের মধ্যে ম্যাক্সিমাম 4 ট্রানজ্যাকশান আসবে, বাট আমাদেরকে এই 7টা ট্রানজ্যাকশানই শিখে রাখতে হবে যে কীভাবে এগুলোকে আমরা জার্নাল এন্ট্রিজ কীভাবে জার্নাল বুকস আমরা রেকর্ড করব। ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গুডস সোল্ড অন ক্রেডিট। আমরা জানি আমরা যদি ধারে বা বাকিতে দ্যাট মিনস অন ক্রেডিট অর অন অ্যাকাউন্ট আমরা যদি সেল করি, বাকিতে যদি বিক্রয় করি, তাহলেই কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল অর ডেটর ক্রিয়েট হয়। তো যদি কিনা আমাদের স্ট্যাম্পের মধ্যে যদি এরকম লেখা থাকে যে গুডস সোল্ড অন ক্রেডিট, সাপোজ টাকা 50,000 ও সাপোজ টাকা 1 লাখ, দ্যাট মিনস আমরা অন ক্রেডিটে গুডস সেল করেছি। তো এটার জন্য অ্যাট ফার্স্ট আমাকে একটা জার্নাল এন্ট্রিজ দিতে হবে। তো আমরা কীরকম জার্নাল এন্ট্রিজ দেবো? আমরা যদি অন ক্রেডিটে যদি গুডস সেল করি তাহলে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল অর ডেটরের সৃষ্টি হবে। সেই জন্য আমরা এখানে অ্যাকাউন্টস রিসিভেবলকে আমরা ডেবিট করতে হবে আর সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। সো ইফ উই sell goods on credit, so we have to give journal entries like that: accounts receivable debit and sales account credit. কেন অ্যাকাউন্ট রিসিভেবল কেন ডেবিট হলো? কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল আমার জন্য হচ্ছে অ্যাসেট। আমরা যখন
কারো কাছে অন ক্রেডিটে সেল করবো, দ্যাট মিন্স আমি ওনার কাছে টাকা পাবো, আর আমি যার কাছে টাকা পাবো সে হচ্ছে আমার জন্য ডেটর অর অ্যাকাউন্টস রিসিভেবল, দ্যাট মিন্স হি ইজ অ্যান অ্যাসেট ফর মি, দ্যাট মিন্স অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার জন্য কি অ্যাসেট, অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, এই জন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ডেবিট করেছি। অপরদিকে আমরা যে সেল করলাম, আমি অন ক্রেডিট সেল করি অর আমি বাই ক্যাশ অর বাই চেক, যেভাবেই সেল করি না কেন, ক্যাশ বা চেক বা অন ক্রেডিট যেভাবেই সেল করি না কেন আমার জন্য রেভিনিউ হবে, আর রেভিনিউ ইনক্রিজ হলে সেল করলে রেভিনিউ ইনক্রিজ হয়, সেল করলে কি হবে রেভিনিউ ইনক্রিজ হবে, আর রেভিনিউ ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়, এজন্য আমরা এখানে সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করেছি। তো তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে গুডস সোল্ড অন ক্রেডিট যদি সেল করি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করব, সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করব। এবার আসি নাম্বার 2, আমাদের এখানে বলেছে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। সো কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল মিনস এই যে আমরা যাদের কাছে আমরা বাকিতে সেল করেছি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা কালেক্ট করেছি। তো যখন কিনা আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেটরের কাছ থেকে টাকা কালেক্ট করব, তো সেক্ষেত্রে আমাদের বিজনেসের ক্যাশ টাকা ইনক্রিজ হবে। তো বিজনেসের ক্যাশ টাকা যদি ইনক্রিজ হয়, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, ক্যাশ হচ্ছে বিজনেসের জন্য একটা অ্যাসেট, ক্যাশ যখন আসবে বিজনেসের জন্য ক্যাশ টাকা ইন হবে, ক্যাশ ইনফ্লো হবে, তো সেক্ষেত্রে বিজনেসের ক্যাশ ইনক্রিজ মানে অ্যাসেট ইনক্রিজ হবে, আর অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, দ্যাট মিন্স ক্যাশ ডেবিট। আর আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পেয়ে যাব তখন আমাদের ডেটর আর অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয়ে যাবে, যার কাছ থেকে টাকা পাওয়ার কথা যখন কিনা তার কাছ থেকে টাকা পেয়ে যাব তখন তাকে ডিক্রিজ করে দিতে হবে, দ্যাট মিন্স অ্যাকাউন্ট রিসিভেবল তখন ডিক্রিজ হয়ে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হলে ডেবিট করতে হয় আর ডিক্রিজ হলে ক্রেডিট করতে হয়, দ্যাট মিন্স ওয়েন উই কালেক্ট ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল সো উই হ্যাভ টু ডেবিট cash account and we have to credit the account receivable account, cash debit হবে account receivable credit হবে। then number 3 আমাদের এখানে বলেছে যে রিটেন বেড ডেট। রিটেন বেড ডেট মানে কি? রিটেন বেড ডেট মানে হচ্ছে যে যখন যেমন আমি 10 জনের কাছে বাকিতে সেল করেছি, এখন 10 জনের কাছ থেকে আমি টাকা 10 জনের মধ্যে টোটাল আমি 10 জন অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে আমি বাকিতে সেল করেছি, ঠিক আছে? তো 10 জনের মধ্যে দেখা গেছে যে আমি 8 জনের কাছ থেকে টাকা কালেক্ট করতে পারলাম, আর 2 জনের কাছ থেকে আমি অনেক চেষ্টা করার পরও টাকা কালেক্ট করতে পারলাম না, তার মানে ওই 2 জনকে বেড ডেট হিসেবে রেকর্ড করে ফেলতে হবে, ঠিক আছে? তো মনে রাখতে হবে রিটেন বেড ডেটের জন্য তখন আমাকে একটা জার্নাল দিতে হবে, সেটা হচ্ছে প্রভিশন ফর বেড ডেট ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। খুব ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্রভিশন ফর বেড ডেট মানে কি। প্রভিশন ফর বেড ডেট মানে হচ্ছে যে প্রবাবল ফিউচার লসের অ্যাগেনস্টে আগে থেকেই একটা রিজার্ভ অর প্রভিশন ক্রিয়েট করে রাখা, যে আমি যে 10 জন মানুষের কাছে বাকিতে সেল করলাম, এখন 10 জন মানুষের কাছ থেকেই যে টাকা পাবো এরকম কোনো নিশ্চয়তা নেই। ভবিষ্যতে দেখা গেছে 10 জনের মধ্যে 2-3 জনের কাছ থেকে টাকা নাও পাওয়া যেতে পারে। তো যদি কিনা সত্যি যদি ইন ফিউচার ওই 2-3 জনের কাছ থেকে টাকা যদি না পাওয়া যায়, তাহলে আমার যেই লসটা হবে সেই লসের অ্যাগেনস্টে আমাকে আগে থেকেই একটা ফান্ড বা প্রভিশন ক্রিয়েট করে রাখতে হবে, যাতে ইন ফিউচার সত্যি যদি টাকা না পাই তাহলে আমি যাতে এই ফান্ড থেকে যাতে আমার ওই লসটা ট্যাকেল দিতে পারি। এই জন্য আমাকে কি করতে হবে, একটা প্রভিশন ক্রিয়েট করে রাখতে হয়। আর যখন কিনা আমরা প্রভিশন ক্রিয়েট করি তখন আমাদের প্রভিশন ইনক্রিজ হয়, তখন আমরা প্রভিশনকে আমরা ডেবিট করি, তখন আমরা প্রভিশনকে ক্রেডিট করি। মনে রাখতে হবে যখন আমরা যে কোনো ফান্ড, যে কোনো রিজার্ভ, যে কোনো প্রভিশন আমরা ক্রিয়েট করব তখন আমাদের ওই ফান্ড, রিজার্ভ আর প্রভিশন আমাদের ইনক্রিজ হবে, আর প্রভিশন ইনক্রিজ হলে ক্রেডিট করতে হয়। বাট যখন কিনা সত্যি এই লসটা হয়ে যাবে, যখন কিনা আমি সত্যি বুঝে যাবো ইয়াস তার কাছে টাকা আর পাওয়া যাবে না, ওই অ্যাকাউন্ট রিসিভেবলকে তখন ডিক্রিজ করে ফেলতে হবে, আর প্রভিশন থেকে তখন সেই লসটা ট্যাকেল দেওয়ার কারণে প্রভিশনও তখন ডিক্রিজ হয়ে যাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করি, যখন প্রভিশন আমরা ক্রিয়েট করব তখন প্রভিশন ইনক্রিজ হয়, আর প্রভিশন ইনক্রিজ হলে প্রভিশনকে ক্রেডিট করতে হয়।
বাট যখন কিনা লসটা হয়ে যাবে, অর্থাৎ যখন কিনা আমি কোনো অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটরকে বেড ডেট হিসেবে রেকর্ড করে ফেলবো, তখন এই লস যেটা হলো সেটা আমার ওই প্রভিশন থেকে ট্যাকল দিতে হবে, তখন আমার প্রভিশনকে কমিয়ে ফেলতে হবে। তো প্রভিশন কমে গেলে তখন প্রভিশনকে ডেবিট করে ফেলবো, আর অ্যাকাউন্ট রিসিভেবল ওই লোকের কাছ থেকে টাকা যেহেতু পাবো না, তাকেও তো কমিয়ে ফেলতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয়ে গেলে তাকে ক্রেডিট করে ফেলতে হবে। দ্যাট মিনস রিটার্ন বেড ডেটের জন্য আমাকে এই প্রভিশন ফর বেড ডেটকে ডেবিট করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করতে হবে। এবার আসি নাম্বার 4, আনরিটার্ন বেড ডেটের জন্য সেম জার্নাল দেব। তোমাদের মনে রাখতে হবে যে রিটার্ন বেড ডেটের জন্য যেই জার্নাল, আনরিটার্ন বেড ডেটের জন্য একই জার্নাল। রিটার্ন বেড ডেট মানে এটা অলরেডি রাইট অফ করা হয়ে গেছে, আনরিটার্ন বেড ডেট মানে এখনও রাইট অফ করা হয়নি বাট করতে হবে। তো এটার জন্য আমরা সেম জার্নাল দিতে হবে যে প্রভিশন ফর বেড ডেট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল credit. Okay, so written bed date means the bed date which is already written off. Okay, আমরা অলরেডি কোন অ্যাকাউন্ট রিসিভেবলকে রাইট অফ করে ফেলেছি, আর আনরিটার্ন বেড ডেট মানে এখনও রাইট অফ করা হয়নি বাট করতে হবে। তো দুইটার জন্য আমরা সেম জার্নাল দিব, এটা মনে রাখতে হবে। এরপরে আসো যে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। এই কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স মানে হচ্ছে এভরি ইয়ার আমাকে এই বেড ডেট এক্সপেন্সের জন্য একটা জার্নাল দিতেই হবে, ঠিক আছে? তো কিভাবে দিব সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই এবং অবশ্যই কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সটাকে বের করতে হবে। আমি প্রিভিয়াস লেকচারে বলে দিয়েছি কীভাবে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করতে হয়। আমি আবারও বলছি, যারা কিনা এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচার যারা মিস করেছো অবশ্যই সেটা দেখে নিবে, তাহলে তোমরা বুঝে ফেলতে পারবে যে কীভাবে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করতে হয়। তো কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জন্য আমরা কী জার্নাল দিব, সেটা হচ্ছে বেড ডেট এক্সপেন্স ডেবিট আর প্রভিশন ফর বেড ডেট ক্রেডিট। এটা হচ্ছে প্রত্যেক বছর আমাকে বেড ডেটের জন্য একটা জার্নাল দিতে হবে, বেড ডেট এক্সপেন্সের জন্য একটা জার্নাল দিতে হবে, এবং এর অ্যাগেনস্টে একটা প্রভিশন ক্রিয়েট করতে হবে। তো আমরা বেড ডেট এক্সপেন্সকে ডেবিট করব, প্রভিশন ফর বেড ডেটকে ক্রেডিট করব। এখন আমি তোমাদেরকে এই জিনিসটা, সেটা হচ্ছে যে এখন আমি তোমাদেরকে এই জিনিসটা একটু এখানে একটু বুঝিয়ে দেই, যেটা হচ্ছে যে এটা জাস্ট ফর এক্সাম্পল তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্যই বলা, ঠিক আছে? বোঝানোর জন্য বলা কীরকম, সেটা হচ্ছে ধরো আমি এই জিনিসটা এখানে একটু লিখি, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে ধরো প্রতি বছর, ধরো প্রত্যেক উইকেন্ডে, ঠিক আছে, প্রত্যেক ফ্রাইডেতে ধরো আমাদের বাসায় গেস্ট আসে। জাস্ট বোঝানোর জন্যই বলছি, যাতে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের এই জিনিসটা যাতে তোমাদের ঢুকে, জাস্ট এটা ফর ফান, এটা তোমরা ফান হিসেবেই নিও। বাট আশা করি একটা আইডিয়া পাবে। সেটা হচ্ছে ধরো প্রত্যেক উইকেন্ড বা প্রত্যেক ফ্রাইডেতে আমাদের বাসায় গেস্ট আসে। তো এটা আমাদের বাসার ধরো একটা রেওয়াজ যে প্রত্যেক শুক্রবারে আমাদের বাসায় কী আসে, গেস্ট আসে। তো আমরা তো জানি যে হ্যাঁ প্রত্যেক শুক্রবারে আমাদের বাসায় গেস্ট আসবে বা গেস্ট আসে সাধারণত। তো এর আগে থেকেই আমাদেরকে কী করে ফেলতে হয়, বাজার সদাই করে ফেলতে হয়, ফুড কালেক্ট করে ফেলতে হয় ফর গেস্ট, তাই না? তো এর জন্য আমরা বাজার সদাই করি, আমাদের এক্সপেন্স হয় না। তো আমরা এর জন্য আমরা কী জার্নাল দিব, এর জন্য আমরা জার্নাল দিই যে ধরো ফুড এক্সপেন্স ডেবিট। ফুড এক্সপেন্সকে আমরা কী করব, ডেবিট করব। ভালো করে খেয়াল করো যে প্রত্যেক উইকেন্ডে আমরা আমাদের গেস্ট আসে বিদায় এর আগেই আমরা কিন্তু ব্যবস্থা করে ফেলতে। আমরা কিন্তু এরকম না যে গেস্ট আসলো এখন আমি বাজারে গেলাম, এটা করা তো উচিত না, ঠিক আছে? যেহেতু প্রত্যেক উইকেন্ডেই গেস্ট আসে, তার মানে আগে থেকেই আমাকে এর ব্যবস্থা করে ফেলতে হবে। এজন্য আমি বাজার সদাই করলাম, তো আমার জন্য কি ফুড এক্সপেন্স হলো। তো ফুড এক্সপেন্স হলে ফুড এক্সপেন্সকে ডেবিট করব, আর এই খাবারগুলো কিনে এগুলো রিজার্ভ করে রাখবো। সেক্ষেত্রে ফুড রিজার্ভ আমরা ক্রেডিট করব। ফুড এক্সপেন্স ডেবিট, ফুড রিজার্ভ ক্রেডিট। এখন ধরো সত্যি
উইকেন্ডে কি শুক্রবারে গেস্ট আসলো, তো গেস্ট আসলে কি হবে, গেস্ট এসে যখন গেস্ট কিনা এই রিজার্ভড ফুডগুলা যখন কিনা তারা খেয়ে ফেলবে, তখন এই রিজার্ভ বাড়বে নাকি কমবে, তখন এই রিজার্ভ কমে যাবে। তখন আমরা ফুড রিজার্ভকে ডেবিট করব। আর গেস্ট আমাদের জন্য একটা অ্যাসেট ছিল, গেস্ট যেহেতু এখন এসে খেয়ে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে গেস্টকে আমরা এখন ক্রেডিট করব। জাস্ট ফর ফান, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে প্রত্যেক উইকেন্ডেই ধরো তোমার কি হয়, জেনারেলি গেস্ট আসে, আর গেস্ট আসার কারণে আমাদেরকে গেস্ট আসার আগেই এর জন্য যাবতীয় ব্যবস্থা করে ফেলতে হয়, বাজার সদাই করে ফেলতে হয়। তো আমরা ফুড কিনবো, ফুড এক্সপেন্স হবে, ফুড এক্সপেন্স ডেবিট, আর এটা কিনে আমরা রিজার্ভ করে রাখবো, সেক্ষেত্রে ফুড রিজার্ভ ক্রেডিট। এখন যখন ফ্রাইডেতে সত্যি সত্যিই যদি চলে আসে গেস্ট, তখন গেস্ট এসে ওই রিজার্ভড ফুডগুলো খাবে, তখন ফুড রিজার্ভকে, দ্যাট মিনস তোমরা দেখতে পাচ্ছ যখন কিনা রিজার্ভকে আমরা ক্রিয়েট করি, যে কোনো রিজার্ভ যখন আমরা ক্রিয়েট করি, রিজার্ভ ইনক্রিজ হলে ডেবিট করতে হয়, আর যখন কিনা গেস্ট এসে সেই রিজার্ভ ফুডটা খেয়ে ফেলবে, তখন রিজার্ভ তখন কমে যাবে, তখন ফুড রিজার্ভকে ডেবিট করব, গেস্টকে ক্রেডিট করব। এই জিনিসটাই আমি তোমাদেরকে এখন বলছি, যেটা হচ্ছে যে ধরো আমরা লাস্ট 10 বছর ধরে বিজনেস করতেছি, তো প্রিভিয়াস 10 বছর ধরে বিজনেস করতে করতে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে প্রত্যেক বছরই দেখা গেছে যে যাদের কাছেই বাকিতে সেল করি শতকরা 100 জনের মধ্যে হয়তো 90 জনের কাছ থেকে টাকা কালেক্ট হয়, অ্যাভারেজ হয়তো 10 জনের কাছ থেকে টাকা কালেক্ট হয় না। তার মানে প্রত্যেক বছরই দেখা গেছে যে অ্যাভারেজ হয়তো 10 জনকে বেড ডেট হিসেবে রেকর্ড করতে হয়। এখন দেখা গেছে যে দ্যাট মিনস এই জিনিসটাই যে আমি তোমাদেরকে জাস্ট এই এক্সাম্পলের সাথে মিলে দেখো যে প্রত্যেক ইয়ারে আমাকে অবশ্যই এবং অবশ্যই কী করতে হবে, যে বেড ডেটের জন্য একটা এক্সপেন্স দেখাতে হবে, যে বেড ডেট এক্সপেন্স ডেবিট, আর ওইটার এগেইনস্টে একটা প্রভিশন বা কি অ্যালাউন্স বা আমরা যেটা বললাম রিজার্ভ ক্রিয়েট করতে হবে। তো যখন কিনা আমরা রিজার্ভকে ক্রেডিট করব, যখন কিনা আমরা কোনো রিজার্ভ ক্রিয়েট করব, তখন আমরা সেই রিজার্ভটাকে ক্রেডিট করে ফেলতে হবে, কারণ যখনই আমরা কোনো রিজার্ভ সৃষ্টি করি, প্রভিশন সৃষ্টি করি, তখন সেই প্রভিশন বাড়ে, আর প্রভিশন বা রিজার্ভ বাড়লে তাকে ক্রেডিট করতে হয়। ঠিক আছে, এই কারণে প্রভিশন ফর বেড ডেটকে ক্রেডিট করবো আর বেড ডেট এক্সপেন্সকে ডেবিট করবো। যেভাবে কিনা আমি ফুড এক্সপেন্সকে ডেবিট করেছিলাম, ফুড রিজার্ভকে ক্রেডিট করেছিলাম, সেইভাবে আমি এখানে বেড ডেট এক্সপেন্সকে ডেবিট করব আর প্রভিশন ফর বেড ডেটকে ক্রেডিট করব। এটা আমাকে প্রত্যেক ইয়ারে দেখাতে হবেই। ঠিক আছে, এটা আমাকে প্রত্যেক ইয়ারে এটা দেখাতে হবেই। এখন যদি সত্যি সত্যিই যদি এই বছর, এখন এরকমও হতে পারে যে হ্যাঁ এটা হলো 2020, তো 2020-তে আমি বেড ডেট এক্সপেন্সের জন্য এরকম একটা জার্নাল দিলাম যে বেড ডেট এক্সপেন্স ডেবিট, প্রভিশন ফর বেড ডেট ক্রেডিট, কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জন্য এরকম একটা জার্নাল দিলাম। এখন এই বছর এরকমও হতে পারে 2020 সালে 100 জনের মধ্যে পুরো 100 জনের কাছ থেকে টাকা কালেক্ট করে ফেলছি, এই বছর আমার কোনো বেড ডেট নাও হতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস আমার যে সত্যি সত্যি যে বেড ডেট হবে এরকমও কোনো নিশ্চয়তা নেই, কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখা যায় যে হ্যাঁ প্রত্যেক বছরই দেখা গেছে যে হ্যাঁ তোমার কি হয়ে থাকে, মানে 100 জনের মধ্যে হয়তো 90 জনের কাছ থেকে টাকা কালেক্ট হয়, 10 জনের কাছ থেকে হয়তো টাকা কালেক্ট হয় না। তো ওই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই আমাদেরকে প্রত্যেক বছর এরকম বেড ডেট এক্সপেন্স দেখাতে হয় এবং এর জন্য একটা প্রভিশন ক্রিয়েট করে ফেলতে হয়। এখন সত্যি সত্যি যদি বেড ডেট হয়ে যায় তখন আমাদেরকে এই জার্নাল দিতে হবে। তোমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো যে প্রত্যেক বছরই তোমরা ব্যাপারটাকে কঠিনভাবে নিও না, প্রত্যেক বছরই তোমাকে এই জার্নালটা দিতে হবে, বেড ডেট এক্সপেন্স ডেবিট, প্রভিশন ফর বেড ডেট ক্রেডিট। মানে প্রত্যেক বছরই তুমি ঠিক আছে বেড ডেট হিসাবে, বেড ডেট এক্সপেন্স হিসাবে একটা অ্যামাউন্ট দেখাবে এবং সেটার এগেইনস্টে একটা প্রভিশন ক্রিয়েট করবা। এখন যদি সত্যি সত্যিই যদি বেড ডেট হয় যে হ্যাঁ এই লোকের কাছ থেকে নিশ্চিত হয়ে গেলাম টাকা পাবো না, তখন কি করতে হবে, এই প্রভিশনকে তখন ডেবিট করে ফেলতে হবে। প্রভিশনকে কেন ডেবিট করব, কারণ যখন সত্যি সত্যি আমার লস হয়ে যাবে তখন তো এই প্রভিশন থেকেই লসটা ট্যাকেল দিতে হবে, তখন আমি প্রভিশন ফর বেড ডেটকে ডেবিট করব আর ওই গেস্টের মতো অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করব। কথা কি ক্লিয়ার? এটাই। আচ্ছা, এখন আসছো নাম্বার 6, হয়তো একটু বেশি আলোচনা হয়ে গেছে নাম্বার 5 নিয়ে, বাট বিকজ ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা স্টেমের মধ্যে কিন্তু বলা থাকবে না, এটা স্টেমের মধ্যে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বলা থাকবে না, বাট এটার জন্য জার্নাল এন্ট্রিজ দিতেই হবে। দ্যাট মিনস প্রত্যেক বছর বেড ডেট হোক বা না হোক,
আমাকে এই কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জন্য একটা জার্নাল দিতেই হবে মাস্ট। এই জন্য আমি তোমাদেরকে একটু বেশি সময় নিয়ে এটা আলোচনা করলাম। ওকে, নাম্বার 6 আমাদের এখানে বলেছে যে ক্লোজিং অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। ক্লোজিং অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স এটা মানে কি? সেটা হচ্ছে যে ইউ নো দ্যাট বেড ডেট ইজ অ্যান এক্সপেন্স অ্যাকাউন্ট, তাই না? বেড ডেট হচ্ছে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট। তো আমরা জানি যে প্রত্যেক ইয়ারের শেষে অল টাইপস অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্টকে ক্লোজ করে দিতে হয় এবং এটার জন্য ক্লোজিং জার্নাল এন্ট্রি দিতে হয়। তো এই যে এখানে এটা বেড ডেট তো একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, তাই না? তো এটাকে আমাদের এখন ক্লোজ করতে হবে। তো ক্লোজ করতে হলে আমরা এটা যেহেতু ডেবিটে আছে এটাকে ক্রেডিট করে দেবো, আর ইনকাম সামারি আর ইনকাম স্টেটমেন্টকে আমরা ডেবিট করব। তো আমরা এখানে দেখো যে ইনকাম সামারিকে আমরা ডেবিট করব আর বেড ডেটকে আমরা ক্রেডিট করব। বেড ডেট এক্সপেন্স, বেড ডেট এক্সপেন্সকে ক্রেডিট করব। এই 6টা জার্নাল আমাদের হয়ে গেল। ওকে, এই প্রথম 6টা জার্নালই বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি আসে। 7 নম্বরটা আসলে তেমন আসে না, বাট আমি শিখিয়ে দিচ্ছি। ওকে, 7 নম্বরটার জন্য কি করতে হবে একটু ভালো করে খেয়াল করো। রিকভারি অফ এখানে একটু ভুল আছে, এটা হবে রিকভারি অফ বেড ডেট। রিকভারি অফ কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স না, এটা হবে রিকভারি অফ বেড ডেট। আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। সরি একটু ডিস্টার্ব হয়ে গেল তোমাদের। রিকভারি অফ বেড ডেট মানে কি? যে যখন কিনা আমি কোনো অ্যাকাউন্ট রিসিভেবলকে একদম পুরো নিশ্চিত হয়ে যাই যে ওনার কাছ থেকে হয়তো টাকা আর পাওয়া যাবে না, যখন কিনা আমি কোনো অ্যাকাউন্ট রিসিভেবলকে বেড ডেট হিসেবে রেকর্ড করে ফেলি, তখন আমি কি করি? যে প্রভিশন ফর বেড ডেটকে ডেবিট করি, অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করি, ঠিক না? যে আমি যদি নিশ্চিত হয়ে যাই যে হ্যাঁ ওই মিস্টার রহিমের কাছ থেকে টাকা আর পাওয়া যাবে না, তখনই তাকে বেড ডেট হিসেবে রেকর্ড করে ফেলতে হবে। আর যখন কিনা কোনো অ্যাকাউন্ট রিসিভেবলকে বেড ডেট হিসেবে রেকর্ড করি, তখন আমরা জার্নাল দেই যে প্রভিশন ফর বেড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, মানে তাকে আমরা ক্রেডিট করে ফেলি। কিন্তু হয়তোবা তার মধ্যে যদি কোনো দিন শুভবুদ্ধির উদয় হয় যে না, মশিউর রহমানের টাকা তো আসলে মেরে খাওয়া ঠিক হবে না, ঠিক আছে আমরা ওনার টাকাটা দিয়ে দেই। ওকে, তো কোনো একদিন যদি কিনা দেখি ওই লোকের মধ্যে হ্যাঁ বিবেক জাগ্রত হয়েছে যে না, তার টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে, তো সে যদি কোনো দিন আমার কাছে টাকা নিয়ে আসে, তখন আমাকে 2টা জার্নাল দিতে হবে। এই নাম্বার 7 ট্রানজ্যাকশনের জন্য 2টা জার্নাল। রোমান 1 দিয়ে অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে নাম্বার 7টা আমি এখানে লিখছি, তোমরা দেখো। রোমান 1 দিয়ে যেটা করতে হবে, যখন কিনা আমরা তাকে রিটার্ন অফ করেছিলাম, তাই না, এই জার্নালটাকে অ্যাট ফার্স্ট রিভার্স করতে হবে। দ্যাট মিনস আমরা এখানে কি করেছিলাম? প্রভিশন ফর বেড ডেটকে ডেবিট করেছি, অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ক্রেডিট করেছি। তো এখন আমরা এখানে ওই জার্নালটাকে আমরা উল্টিয়ে লিখব যে অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি সংক্ষেপে লিখছি, অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ডেবিট করব আর প্রভিশন ফর বেড ডেটকে ক্রেডিট করব, ঠিক আছে? দ্যাট মিনস আমরা যেহেতু দেখতেছি যে হ্যাঁ উনি আমার কাছে টাকা নিয়ে আসছে, এজন্য কি করতে হবে? অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করতে হবে, প্রভিশন ফর বেড ডেটকে ক্রেডিট করতে হবে। তো যখন কিনা আমরা এই কাজটা করব, কেন করলাম? ওনাকে আবার বাড়িয়ে দিলাম, আবার অ্যাকাউন্ট রিসিভেবলকে বাড়িয়ে দিলাম আর প্রভিশন ফর বেড ডেটকে এটাও বাড়িয়ে দিলাম, কারণ সেই সময় তো আমরা প্রভিশন ফর বেড ডেটকে কমিয়ে দিছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবলকেও কমিয়ে দিছিলাম। এখন যখন কিনা দেখবো ওই লোক টাকা নিয়ে আসছে, তখন 2টাই বাড়াইতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ার কারণে ডেবিট হলো, প্রভিশন ফর বেড ডেট ইনক্রিজ হওয়ার কারণে ক্রেডিট হলো। এখন আমি আবার তার কাছ থেকে টাকা রিসিভ করতেছি, তো টাকা রিসিভ করলে ক্যাশ ডেবিট হবে আর আবার তাকে কমিয়ে ফেলতে হবে, যেহেতু তার কাছ থেকে টাকা রিসিভ করতেছি, তো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। এই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট 7 ট্রানজ্যাকশনস। এই 7টা ট্রানজ্যাকশান থেকেই তোমাদের চলে আসবে এক্সামে, ঠিক আছে? 7টা ট্রানজ্যাকশান তোমরা খুব ভালো করে করবে। 7টা ট্রানজ্যাকশানের মধ্যে প্রথম 6টা বেশি ইম্পর্ট্যান্ট, আর কোনো এক্সামে তো তোমার 6টা আসবে না, ম্যাক্সিমাম 4টা আসবে, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, যদি স্ট্যামের মধ্যে খুব ভালো করে শুনে রাখো, যদি স্ট্যামের মধ্যে গুডস সোল্ড অন ক্রেডিট থাকে,
জার্নাল দিব, না থাকলে নাই। কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল যদি থাকে জার্নাল দিতে হবে, না থাকলে দিতে হবে না। রিটেন বেড ডেট, আনরিটেন বেড ডেট যদি থাকে, স্ট্যামের মধ্যে উল্লেখ থাকে, তাহলে জার্নাল দিতে হবে, না থাকলে দিতে হবে না। বাট কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স এটার কথা স্ট্যামে বলা থাকবে না। বাট তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমাকে ওই যে বললাম প্রত্যেক উইকেন্ডে আমার বাসায় গেস্ট আসবে, এর আগে আমার জন্য বাজার করে রাখতে হবে। গেস্ট আসতেও পারে, নাও আসতে পারে, অর্থাৎ বেড ডেট হতেও পারে, নাও হতে পারে। বাট আমাকে কী করতে হবে? প্রভিশন ক্রিয়েট করে রাখতে হবে। বা মানে গেস্ট শুক্রবারে আসতেও পারে, নাও আসতে পারে। আগের রেওয়াজ অনুযায়ী সবসময় আসে, কারণ আগামী শুক্রবারে যে আসবে বা আমার নেক্সট শুক্রবারে যে আসবে এমন তো নিশ্চয়তা নেই, আসতেও পারে, নাও আসতে পারে। বাট যেহেতু সবসময় আসে, ঠিক না, গেস্ট যেহেতু সবসময় আসে, এজন্য আমাকে কী করতে হবে? আগামী শুক্রবারও আসতে পারে এটা ভেবে আগে থেকে বাজার সদাই করে রাখতে হবে। এজন্য আমি বললাম যে এই বছর 2020 সালে আমি যে সবার কাছ থেকে এই যে টাকা পাবো এমন নিশ্চয়তা নাই, কারো কারো কাছ থেকে হয়তো টাকা নাও পেতে পারি। এই জন্য আগে থেকে আমাকে একটা প্রভিশন ক্রিয়েট করে রাখতে হবে। দ্যাট মিনস প্রত্যেক বছরই বেড ডেট হোক বা না হোক, প্রত্যেক বছরই আমাকে একটা প্রভিশন ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাকে এই কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের এটা জার্নাল দিতেই হবে। ভালো করে খেয়াল রাখো, আবার বলছি, এই প্রথম এই 4টা স্টেমে থাকলে জার্নাল দিব, না থাকলে নাই। বাট কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স এটাকে কখনোই স্টেমে বলা থাকবে না। বাট মাথায় রাখতে হবে আমাকে অবশ্যই এবং অবশ্যই এটা রাফের মধ্যে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করে এটার জন্য আমরা এই 5 নাম্বার জার্নালটা দিব, বেড ডেট এক্সপেন্স ডেবিট প্রভিশন ফর বেড ডেট ক্রেডিট। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা জার্নাল দিতেই হবে, ঠিক আছে? এবং এরপরে এটাকে আবার ক্লোজ করতে হবে 31 ডিসেম্বরে। অ্যাকাউন্টিং ইয়ারের শেষ তারিখ 31 ডিসেম্বরে আমরা ইনকাম সামারি ডেবিট, বেড ডেট এক্সপেন্সকে ক্রেডিট করে এই 2টা জার্নাল মাস্ট দিতে হবে। ওকে, আর রিকভারি অফ বেড ডেট, যদি বেড ডেট রিকভারির কথা বলা থাকে তাহলে এটার জন্য 2টা জার্নাল দিতে হয়। এই রোমান 1, রোমান 2 দিয়ে আমরা এই 2টা জার্নাল আমরা দেখাবো। আমরা প্রথম অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করব, প্রভিশন ফর বেড ডেটকে ক্রেডিট করব, আবার ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু বলছি, গুডস সোল্ড অন ক্রেডিট, আমরা যদি অন ক্রেডিট যদি সেল করি তাহলে আমরা জার্নাল দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ওকে, আর এরপরে বলেছে যে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যদি টাকা কালেক্ট করি তাহলে আমরা ক্যাশ ডেবিট করবো, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করব। রিটেন বেড ডেট মানে হচ্ছে যে কোনো অ্যাকাউন্ট রিসিভেবলকে বেড ডেট হিসেবে রাইট অফ করে ফেলা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলকে কমাইতে হবে। আর যে সত্যি সত্যি যে এটা আমার বেড ডেট হয়ে গেল, লস হয়ে গেল, এই লসটা ট্যাকেল দিতে হবে প্রভিশনের মাধ্যমে। তো প্রভিশন কমে যাবে, তো প্রভিশন কমলে ডেবিট করতে হয়, প্রভিশন ফর বেড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আবার আনরিটেন বেড ডেটের জন্য আমরা সেম জার্নাল দিব, কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স, এটা স্টেমে বলা থাকবে না, বাট তোমাকে রাফের মধ্যে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করে সেটার জন্য জার্নাল দিতে হবে, বেড ডেট এক্সপেন্স ডেবিট, প্রভিশন ফর বেড ডেট ক্রেডিট। এরপরে এটাকে আবার ক্লোজ করতে হবে, এই ইনকাম সামারি ডেবিট, বেড ডেট এক্সপেন্স ক্রেডিট। ওকে, এরপর রিকভারি অফ বেড ডেট যদি থাকলে জার্নাল দিতে হবে, না থাকলে নাই, থাকলে 2টা জার্নাল দিব। অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করবো, অর্থাৎ ওই যে রিটার্ন বেড ডেটের জার্নালটাকে উল্টিয়ে লিখবো, রিটার্ন বেড ডেটের জার্নালটাকে রিভার্স করে লিখলো হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, প্রভিশন ফর বেড ডেট ক্রেডিট। এরপরে যেহেতু এখন তার কাছ থেকে টাকা পাচ্ছি, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এভাবে আমাদেরকে এই চ্যাপ্টারের জার্নালগুলো করতে হবে। তো আমি তোমার এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা একটু দেখো, আমাদের এখানে একটা স্টেম আছে, এই স্টেমের উপর বেসিস করে কীভাবে জার্নাল দিতে হয় জাস্ট আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি বেশি সময় লাগবে না, ক্লাসটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে, বাট আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি দেখো তোমাদের জার্নালটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি অ্যামাউন্ট সহকারে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো, জাস্ট ওয়েট ফর সাম টাইম, সো ইউ ক্যান মেক journal entries. Okay, you can learn how to make journal entries related account receivable and bad debt account. Okay, so you see that the following information are collected from the books of Rohim Traders. এখানে রহিম ট্রেডার্সের কিছু ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে। এখানে বলেছে যে অ্যাকাউন্ট রিসিভেবল 1 জানুয়ারি 2019 1 লাখ টাকা, রিটার্ন বেড ডেট যেটা বললাম রিটার্ন বেড ডেট হচ্ছে 8000, প্রভিশন ফর বেড ডেট 1 জানুয়ারি 2019 হচ্ছে 15,000। মনে রাখতে হবে, প্রিভিয়াস লেকচারে বলেছিলাম, মানে এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচারে বলেছিলাম যে বছরের প্রথম তারিখে যে প্রভিশন সেটা হচ্ছে ওল্ড প্রভিশন, বছরের প্রথম তারিখে যেই প্রভিশন দেয়া থাকবে 1 জানুয়ারিতে সেটা হচ্ছে ওল্ড প্রভিশন। ওকে, এরপর এখানে বলেছে যে ডিউরিং দ্য ইয়ার সেলস অন ক্রেডিট টাকা 50,000, এই বছরে আমি বাকিতে সেল করেছি হচ্ছে 50,000 টাকা। কালেক্টেড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল 20,000, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 20,000 টাকা কালেক্ট হয়েছে।
তারপর বলেছে টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ নট কালেক্টেবল, অথবা বলেছে যে আনরিটেন বেড ডেট, মানে এটা হচ্ছে আনরিটেন বেড ডেট আর কি, মনে রাখতে হবে ওটা হচ্ছে রিটেন বেড ডেট আর এটা হচ্ছে আনরিটেন বেড ডেট। টাকা 5000 কালেক্ট হয়ে যাবে না, বা টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ টু বি রেকর্ডেড অ্যাজ বেড ডেট, মানে টাকা 5000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল এটা বেড ডেট হিসেবে রেকর্ড করতে হবে, মানে এখনও করা হয়নি, করতে হবে। বেড ডেট হিসেবে রেকর্ড যেটা করতে হবে সেটাই হলো আনরিটেন, আর যেটা কিনা রেকর্ড করা হয়ে গেছে সেটা হলো রিটেন। ওকে, এরপর বলেছে ক্রিয়েট এ প্রভিশন ফর বেড ডেট 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল, বেড ডেটের উপর অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 10% প্রভিশন ক্রিয়েট করতে হবে। ওকে, তো এখন এটা হচ্ছে নিউ প্রভিশন, যখন কিনা আমাকে বলবে যে হ্যাঁ প্রভিশন ক্রিয়েট করতে হবে, দ্যাট মিনস এটা হলো নিউ প্রভিশন, আর যেটা কিনা আগে থেকেই ছিল 1 জানুয়ারি সেটা হলো ওল্ড প্রভিশন। তো এখন কীভাবে জার্নাল দিতে হবে, অ্যাট ফার্স্ট আসো আমরা এখানে আবার আসি, আমাদের এখানে নাম্বার 1 আমরা এখানে দেখাবো যে এখানে কি সিকোয়েন্স, যেটা আমি যেভাবে লিখেছিলাম 7টা ট্রানজ্যাকশানের সিকোয়েন্স, ওইভাবে তোমরা সবসময় করবা, ওই সিকোয়েন্সটা ফলো করতে হবে। সেলস অন ক্রেডিট আছে কিনা একটু দেখি। ওকে, এখানে আমাদের এখানে বলেছে যে ডিউরিং দ্য ইয়ার সেলস অন ক্রেডিট টাকা 50,000, দ্যাট মিনস সেলস অন ক্রেডিট আছে। আমি বলছি যদি কিনা স্টেমে এগুলা থাকে জার্নাল দিতে হবে, না থাকলে নাই। তো ডিউরিং দ্য ইয়ার সেলস অন ক্রেডিট 50,000, তো এটার জন্য আমরা জার্নাল দিব যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট টাকা হচ্ছে কত 50,000 টাকা 50,000। নাম্বার টু আমাদের এখানে দেখতে হবে যে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল আছে কিনা। আমরা এখানে দেখতেছি ইয়াস কালেক্টেড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 20,000, আমরা তাদের কাছ থেকে টাকা রিসিভ করছি, তাহলে আমাদের এখানে তোমার ক্যাশকে ডেবিট করতে হবে আর অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করতে হবে, টাকা হচ্ছে 20,000 টাকা। এরপর নাম্বার 3 রিটেন বেড ডেটের জার্নাল দিব, আমাদের এখানে রিটেন বেড ডেট আছে কিনা, রিটেন বেড ডেট আছে 8,000, এটার জন্য আমরা জার্নাল দিব প্রভিশন ফর বেড ডেট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট টাকা হচ্ছে 8,000। এরপর কিসের জার্নাল দিতে হবে, আনরিটেন বেড ডেটের জার্নাল দিতে হবে, দ্যাট মিনস প্রথমে গুডস সোল্ড অন ক্রেডিটের জার্নাল, এরপরে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবলের জার্নাল, এরপর হচ্ছে রিটেন বেড ডেটের জার্নাল, এরপরে আনরিটেন বেড ডেটের জার্নাল। আনরিটেন বেড ডেটের জার্নালও সেম, প্রভিশন ফর বেড ডেট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা হলো কিসের আনরিটেন কোনটা, এই যে এইটা 5,000, এটার জন্য আমরা জার্নাল দিব। ওকে, এরপর নাম্বার 5 একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করো। নাম্বার 5 কিসের জার্নাল যেন দিতে হয়, কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। অ্যাট ফার্স্ট আমাদেরকে গুডস সোল্ড অন ক্রেডিটের জার্নাল দিব, তারপরে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবলের জার্নাল দিব, তারপরে হচ্ছে রিটেন বেড ডেটের জার্নাল দিব, তারপরে আনরিটেন বেড ডেটের জার্নাল দিব, তারপরে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জার্নাল মাস্ট দিতেই হবে এবং সেটাকে ক্লোজ করতে হবে। তার মানে আমার 4টা জার্নাল হয়ে গেছে আর 2টা জার্নাল বাকি। ঠিক আছে, তো তোমরা ধৈর্য হারাই অনেক একটু দেখো। কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স কি স্টেমের মধ্যে বলা আছে, বলেছিলাম কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স স্টেমের মধ্যে বলা থাকবে না, অ্যামাউন্ট দেওয়া থাকবে না, বাট আমাকে রাফের মধ্যে বের করতে হবে। কীভাবে যেন কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করতে হয়, এই জন্যই বলেছি যে তোমাদেরকে এই চ্যাপ্টারের প্রিভিয়াস লেকচার, যেটা ফার্স্ট লেকচার, ভালো করে দেখে নাও কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স কীভাবে বের করতে হয়। কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করার জন্য অ্যাট ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটু তোমরা দেখো রিটেন বেড ডেট, এই রিটেন বেড ডেটের সাথে রিটেন বেড ডেট কত, রিটেন বেড ডেট হচ্ছে 8,000, এটার সাথে আমরা আনরিটেন বেড ডেট প্লাস করব, আনরিটেন বেড ডেট হচ্ছে 5,000, তাইলে রিটেন বেড ডেট হচ্ছে 8,000, আনরিটেন বেড ডেট হচ্ছে 5,000, এটার সাথে আমরা নিউ প্রভিশন প্লাস করব। নিউ প্রভিশন কোথায়, নিউ প্রভিশন কি আছে, নিউ প্রভিশন তো বলেছে যে ক্রিয়েট করার জন্য। এখন নিউ প্রভিশন কীভাবে ক্রিয়েট করতে হয় এদিকটা আমি তোমাদেরকে একটু এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1 লাখ, এটার সাথে সেলস অন ক্রেডিট প্লাস করতে হবে, সেলস অন ক্রেডিট কত 50,000, তাহলে হবে 1,50,000। এই 1,50,000 থেকে এবার কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল কত 20,000 মাইনাস করব, এবং মাইনাস করব হচ্ছে
আনরিটেন বেড ডেট, এখানে রিটার্ন আনা যাবে না। আনরিটেন বেড ডেট হচ্ছে 5000, এই দুইটা মাইনাস করতে হবে। তাহলে 1,25,000, এই 1,25,000-এর উপর সুতরাং নিউ প্রভিশন ইকুয়াল টু 1,25,000 ইন্টু 10% ইকুয়াল টু 12,500। তুমি একটু ভালো করে খেয়াল করো, যেটা অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ প্লাস সেলস অন ক্রেডিট 50,000, সো 1,50,000, ঠিক আছে। ফ্রম দিস উই হ্যাভ টু ডিডাক্ট কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা যে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যে টাকা কালেক্ট করেছি ওইটা আমরা মাইনাস করবো। তো অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সেলস অন ক্রেডিট প্লাস করার পর 1,50,000, এটা থেকে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 মাইনাস করতে হবে, এবং আনরিটেন বেড ডেট মাইনাস করতে হবে। রিটেন বেড ডেট আমরা এখানে আনবো না, মনে রাখতে হবে। আনরিটেন বেড ডেট হচ্ছে 5,000, মাইনাস করলে 1,25,000। এই 1,25,000-এর উপর বলেছে 10% চার্জ করার জন্য, তো আমরা 1,25,000-এর উপর 10% করলে 12,500। ইটস নিউ প্রভিশন ফর বেড ডেট। এই নিউ প্রভিশন ফর বেড ডেট 12,500 টাকা আমরা প্লাস করব, আর ওল্ড প্রভিশন মাইনাস করব। ওল্ড প্রভিশন কত? ওই যে ওল্ড প্রভিশন বছরের প্রথম তারিখে যে প্রভিশন 15,000, এটা আমাদেরকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 8,000, 5,000, 13,000, 12,500, 25,500, এটা থেকে 15,000 মাইনাস করলে 10,500। ইটস কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। এইটা কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। তোমরা একটু ভালো করে একটু খেয়াল করো যে রিটার্ন বেড ডেট প্লাস আনরিটার্ন বেড ডেট প্লাস নিউ প্রভিশন মাইনাস ওল্ড প্রভিশন, এটা হচ্ছে ফরম্যাট। রিটার্ন বেড ডেট প্লাস আনরিটার্ন বেড ডেট প্লাস নিউ প্রভিশন মাইনাস ওই যে ওল্ড প্রভিশন 1 জানুয়ারিতে যেটা, এটা করলে 10,500। ইটস কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স। এটা আমাকে সবসময় এভাবে রাফের মধ্যে বের করে ওয়ার্কিংস করে এটার জন্য জার্নাল দিতেই হবে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জন্য, ঠিক আছে। তো কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্সের জার্নালটা যেন কি, ওই যে বললাম যে প্রত্যেক উইকেন্ডে আমার বাসায় গেস্ট আসে, এটা আগেই আমাকে, ঠিক আছে, ফুড এক্সপেন্স করতে হয়, এটার জন্য আমাকে আবার ফুড রিজার্ভ করে রাখতে হয়। এটাও তোমার এরকম যে প্রত্যেক বছরে বেড ডেট হোক বা না হোক, তো বেড ডেটের জন্য একটা এক্সপেন্স আমরা দেখাবো এবং এর এগেনস্ট একটা প্রভিশন ক্রিয়েট করব। সো এটাই হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স 10,500। ওকে, আমরা জার্নালটা দিব বেড ডেট এক্সপেন্স ডেবিট, বেড ডেট এক্সপেন্স ডেবিট 10,500, আর একটা প্রভিশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। প্রত্যেক বছর আমরা এরকম আমাদের প্রভিশনটাকে নতুন করে আমরা করব, প্রভিশন ফর বেড ডেট ক্রেডিট 10,500, এবং বছরের শেষ তারিখে যেহেতু বেড ডেট একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, এটাকে ক্লোজ করতে হবে। তো ক্লোজ করতে হলে এটাকে ক্রেডিট করতে হবে, ইনকাম সামারিকে ডেবিট করতে হবে। ইনকাম সামারি ডেবিট, আর বেড ডেট এক্সপেন্স ক্রেডিট, এই সেম টাকা, ঠিক আছে, সেম টাকা। তা আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে জার্নাল এন্ট্রিজ দিতে হবে। অ্যাট ফার্স্ট দেখো, আমি আবার সিকোয়েন্সটা বলছি। গুডস সোল্ড অন ক্রেডিটের জার্নাল দিতে হবে, এরপরে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবলের জার্নাল, এরপরে রিটার্ন বেড ডেটের জার্নাল, আনরিটার্ন বেড ডেটের জার্নাল, রিটার্ন আর আনরিটার্নের জার্নাল সেম, এরপরে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স, এটা ওয়ার্কিংস করে বের করে সেটা জার্নাল করতে হবে, জার্নালাইজ করতে হবে, এবং সেটাকে আবার ক্লোজ করে ফেলতে হবে বেড ডেট এক্সপেন্সটাকে। দেখো কিভাবে আমরা 6টা ট্রানজ্যাকশনের জার্নাল এখানে দিয়েছি, আর এখানে রিকভারি অফ বেড ডেট নাই, মানে ওই যে কোনো অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা বেড ডেট হিসেবে রেকর্ড করে ফেলছি, এখন সে আবার টাকা নিয়ে আসছে, রিকভারি হয়েছে, এরকম কিছু নাই। সো এই যে 6টা জার্নাল এভাবে তোমাদেরকে দিতে হবে। আশা করি ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড বেড ডেট অর প্রভিশন ফর বেড ডেট রিলেটেড জার্নাল কিভাবে দিতে হয়, কিভাবে কারেন্ট ইয়ার্স বেড ডেট এক্সপেন্স বের করতে হয়, নিউ প্রভিশন ফর বেড ডেট বের করতে হয়। আশা করি তোমরা শিখে গেছো। নেক্সট ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দিবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।